আজকে আমরা ব্যাখ্যা করতে চলেছি নতুন সুপার ন্যাচারাল থ্রিলার বারামুল্লা। তবে শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটাই নিবেদন, একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তারপর লাইক এবং শেয়ার করবেন। এখানে বরফে ঢেকে থাকা কাশ্মীরের নিস্তব্ধতার মাঝে লুকিয়ে আছে কিছু অদ্ভুত, কিছু অজানা রহস্য। সিনেমার শুরুতেই সোয়েব নামের একটি বাচ্চা সাদা বরফের মধ্যে ফুটে থাকা সাদা টিউলিপ ফুলের কাছে যায়, কিন্তু তখনই একটা ছেলে তাকে ডাকে আর সে ওখান থেকে চলে যায়। এরপরে ওই দিনই রাতের বেলা সোয়েব ওই ছেলেটার সাথে ম্যাজিক শো দেখতে যায়। সেখানে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখানোর জন্য দর্শকদের মধ্যে থেকে একজনকে আসতে বলে। তখন সোয়েব মঞ্চে যায়। ম্যাজিশিয়ান তখন সোয়েবকে একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাক্সের দরজা বন্ধ করে দেয় এবং সবাইকে বলে এবার সে সোয়েবকে গায়েব করে দেবে। কিছুক্ষণ বাদে ম্যাজিশিয়ান বাক্স খুলে দেখে বাক্সের মধ্যে সোয়েব নেই। সেখানে কেবল একটা চুলের গোছা পড়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও সোয়েবকে পাওয়া যায় না। এর পরের সিনে ডিএসপি রিদওয়ান তার স্ত্রী আর বড় মেয়ে নুরি ও ছোট ছেলে আয়ানকে নিয়ে শোয়েবের মিসিং কেস ইনভেস্টিগেট করার জন্য বারামুলায় আসে। বারামুলাতে তারা তাদের জন্য ঠিক করে রাখা বাড়িতে যায়। সেখানে ইকবাল নামের একটি লোক ছিল যে কথা বলতে পারতো না, কিন্তু তাকে তাদের দেখাশোনার জন্য রাখা হয়েছিল। রিদওয়ান পুলিশ স্টেশনে গিয়ে যে ম্যাজিশিয়ানকে আটক করে রাখা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে বলে সে কিছু জানে না। রিদওয়ান তখন যে ছোট্ট বাচ্চা থানায় চা দিতে এসেছিল তাকে বাক্সের মধ্যে ঢুকিয়ে গায়েব করে দেখাতে বলল। ম্যাজিশিয়ান সেই বাচ্চাটিকে বাক্সের মধ্যে ঢুকিয়ে আবার দরজা খুলল, কিন্তু এবার সেই ছোট্ট ছেলেটা বাক্স থেকে বেরোলো। রিদওয়ান বুঝতে পারল শোয়েব এর মিসিং কেসে ম্যাজিশিয়ানের হাত নেই। অন্যদিকে জুনেদ নামের একটি লোক খালিদ নামের একটি ছেলের সাথে দেখা করতে যায়। সেখানে খালিদ জানায় শোয়েব এমএলএর ছেলে, তাই তাকে খোঁজার জন্য রিদওয়ানকে ডাকা হয়েছে। তাই এবার তাদের সতর্ক থাকতে হবে। আর জুনেদ বলে বাচ্চাদের সঙ্গে খালিদকে ভালো করে বন্ধুত্ব করতে হবে। ওই দিন রাতের বেলা আয়ান নিজের ঘরের মেঝের একটা কাঠ খুলতেই আয়ান একটা ছোট্ট বাস্কের মধ্যে অনেকগুলো সাদা কড়ি পায়। কিছু সময় বাদে সবাই ডিনার শুরু করে এবং ওদের কথাবার্তার মাধ্যমে বোঝা যায় নুরির সাথে রিদওয়ানের সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু একবার জঙ্গিরা নূর যে স্কুলে পড়তো সেখানে সবাইকে হোস্টেস বানিয়ে রেখেছিল। সেখানে রিদওয়ান গিয়ে সবাইকে বাঁচিয়েছিল, কিন্তু একটা গুলি ভুল করে নুরির এক বন্ধুর গায়ে লাগে আর সে মারা যায়। আর সেই থেকে নুরির সাথে রিদওয়ানের দূরত্ব তৈরি হয়। যাই হোক, এরপর নুরি ইকবালকে জিজ্ঞেস করে বাড়িতে কোনো কুকুর আছে কিনা, কারণ সে এই বাড়িতে কুকুরের গন্ধ পেয়েছে। কিন্তু ইকবাল জানায় বাড়িতে কোনো কুকুর নেই। পরের দিন সকালবেলা নুরি দেখে ইকবাল বাইরের ঘর থেকে একটা প্লেট নিয়ে আসছে যার মধ্যে একটা মাছের কাঁটা পড়ে আছে। সেই দিন রিদওয়ান এমএলএ আনসারির বাড়িতে যায় শোয়েবের ব্যাপারে জানার জন্য, কিন্তু আনসারি তাকে এই ব্যাপারে কোনো সাহায্য করে না। বরঞ্চ এখনো তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি কেন, এই নিয়ে সে রিদওয়ানকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। রিদওয়ান দেখে পর্দার আড়াল থেকে শোয়েবের মা তাদের কথা শুনেছে। যাই হোক, এরপরে দেখা যায় জুনেদ ও খালিদ কম্পিউটারের দ্বারা ভাইজান বলে একজনের সাথে কন্ট্যাক্ট করে এবং সেই ভাইজান বলে ফসল তৈরিই আছে, এখন শুধু তাদেরকে তুলতে হবে। পরের সিনে দেখা যায় কতগুলো বাচ্চা ছেলে পুলিশের ওপর পাথর ছুটছে এবং ওই বাচ্চাদের মধ্যে একজনকে পুলিশ ধরলে সে ফাইজাল নামের একটি বাচ্চা ছেলেকে দৌড়ে পালিয়ে যেতে বলে। ফাইজাল পালানোর আগে একটা পুলিশকে মাথায় পাথর মেরে তার মাথা ফাটিয়ে দেয়। এর ফলে পুলিশ তার পিছু নেয়, কিন্তু তাকে ধরতে পারে না। ফাইজাল দৌড়াতে দৌড়াতে সেই রকম সাদা টিউলিপ ফুল দেখতে পায় যেরকম তার সোয়েব দেখেছিল। ফাইজাল ওই ফুলটাকে টাচ করে, কিন্তু তখনই তাকে কেউ ডাকে, তাই সে চলে যায় ওখান থেকে। এরপরে দেখা যায় রিদওয়ান সোয়েবের স্কুলে গেছে তার সম্পর্কে জানার জন্য। সেখানে গিয়ে সে তার বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পারে যে সোয়েব প্রথমে তাদের সঙ্গে খেলাধুলা করতো এবং তাদের গাড়িতে তাদেরকে ঘোরাতো, কিন্তু পরে সোয়েব পাল্টে যায় এবং সে তার বন্ধুদের কাফের বলে নানা রকম বাজে কথা বলতে শুরু করে। তাই ধীরে ধীরে তার বন্ধুরাও তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। রিদওয়ান তার বন্ধুদের জিজ্ঞাসা করে শোয়েব কবে থেকে এমন আচরণ করা শুরু করেছে। তার বন্ধু জানায় যবে থেকে শোয়েবের নতুন বন্ধু হয়েছে তবে থেকে সে এরকম আচরণ শুরু করেছে। রিদওয়ান জিজ্ঞাসা করে তার এই নতুন বন্ধুও কি একই স্কুলে পড়ে, কিন্তু তার পুরনো বন্ধুরা জানায় শোয়েবের নতুন বন্ধু এই স্কুলে পড়ে না এবং তাকে কেউ কোনোদিনও দেখেনি। এরপর রিদওয়ান সোয়েবের ক্লাস টিচার জাইনাবের সাথে কথা বলে জানতে পারে সোয়েব পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে সে চেঞ্জ হয়ে গিয়েছিল। যাই হোক, ওই দিন রাতে নুরি দেখে ফেসবুকে কেউ তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, কিন্তু খালিদ নামে একটি ছেলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আর এই খালিদ সেই যে পাকিস্তানের হয়ে কাজ করে। নুরি ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। কিছুক্ষণ পরে সে বাইরে এসে দেখে ইকবাল খাবারের প্লেট নিয়ে বাইরের ঘরে যাচ্ছে। তখন নুরি কুকুরের গন্ধ পায়। এই কথাটা সে তার মাকে এসে বললে তার
তার মা বিশ্বাস করে না। তো নুরি এই কথা শুনে রেগে ঘরে চলে যায় আর নুরির মা গুলনার আয়ানকে ঘুম পাড়িয়ে চলে যায়। কিছুক্ষণ বাদে আয়ান উঠে সেই বাক্সের মধ্যে রাখা কড়িগুলোকে নেয় আর নিজের ঘর থেকে বেরিয়ে পাশে একটা স্টোর রুমের মতো ঘরের দিকে যায়। সেই ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে সে দেখে একটা ছোট ছেলের ছায়া তার হাতে থাকা কড়িগুলোর মতোই কয়েকটি কড়ি নিয়ে খেলছে, কিন্তু বাচ্চাটার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আয়ান তখন তার হাতে থাকা কড়িগুলি সেই বাচ্চাটার ছায়ার দিকে ছুড়ে দিয়ে বলে, সে কি তার বন্ধু হবে? তখন ওই ছায়া ওই কড়িগুলো নিয়ে আয়ানের দিকে ছুড়ে দেয় আর ওই ঘরের দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় আয়ান দেয়ালে নিজের ছায়ার সঙ্গে খেলছে, কিন্তু সেখানে একটা না, দুটো ছায়া আছে। পরের সিনে ফাইজাল নামের বাচ্চা ছেলেটা যে পুলিশের ওপর পাথর ছুঁড়েছিল, সে তার মা ও দাদার সাথে মাছ ধরছিল। তখন সে দেখতে পায় দূর থেকে যেন কেউ তার নাম ধরে ডাকছে। সে তার নৌকাটা নিয়ে কাছে এগিয়ে যায়, কিন্তু সেখান থেকেই সে হারিয়ে যায়। তাকে আর পাওয়া যায় না। এরপরে পুলিশ আসে ফয়জালকে খুঁজতে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। অফিসার রিদওয়ান বুঝতে পারে এই কিডন্যাপিংগুলো পয়সার জন্য হচ্ছে না, কারণ ফয়জালরা খুবই গরিব। তাই জেনে বুঝেই কেউ পয়সার জন্য তাকে কিডন্যাপ করবে না। এই কিডন্যাপিংগুলোর পেছনে অন্য কোনো কারণ আছে। যাই হোক, ওই দিনই আফজাল নামের একটি ছেলে জুনেদের সঙ্গে দেখা করতে একটি বাড়িতে যায়, কিন্তু পুলিশের সন্দেহ হয় পুলিশ আফজালের পিছু করে জুনেদের ওই বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং আফজালের চেনা একজন দোকানদারকে দিয়ে দরজায় নক করায়। কিন্তু এতে আফজাল ও জুনেদের সন্দেহ হয় যে নিশ্চয়ই পুলিশ এসেছে। তাই জুনেদ তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে পেছন দরজা দিয়ে পালিয়ে যায় আর আফজাল গুলি করতে শুরু করে দেয়। এই গোলাগুলিতে ওই দোকানদার আর আফজাল দুজনেই মারা যায়। ওই দিন রাতে নুরি খালিদের সাথে মেসেজে কথা বলে ঠিক করে তারা পরের দিন বিকালে মিট করবে। তখনই নুরি বাইরে দরজা খোলার শব্দ পেয়ে বাইরে গিয়ে দেখে তাদের বাড়ির দরজার সামনে একটা গাছের ডাল পড়ে রয়েছে। সেটা হাতে নিতেই তার গন্ধ শুকে সঙ্গে সঙ্গে সেটা ছুঁড়ে ফেলে দেয়। অপরদিকে গুলনার এক ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে উঠে শুনতে পায় তার ঘরের আলমারি থেকে শব্দ আসছে। সে আলমারি খুলে দেখে, কিন্তু ভেতরে কিছু ছিল না। তখন সে আলমারি বন্ধ করে দেয় আর তখনই নুরি তাদের ঘরে আসে। কিন্তু নুরির সারা শরীরে অ্যালার্জি ছড়িয়ে পড়েছিল। সে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছিল না। তখন এপিপেন দিয়ে নুরিকে ঠিক করা হয়। নুরি বলে বাড়িতে কুকুর আছে, তাই তার এই অবস্থা। এর থেকে বোঝা যায় নুরির কুকুরে অ্যালার্জি আছে। যাই হোক, এরপর রিদওয়ান ও গুলনার কুকুর খুঁজতে বেরোয়, কিন্তু কুকুর পাওয়া যায় না। কিন্তু রিদওয়ান ওই গাছের ডালটা খুঁজে পায় যেটা নুরি পেয়েছিল, আর ওটাতে ডগ স্যালাইভা ছিল। কিন্তু রিদওয়ানের মনে হয় প্রথম থেকে নুরির এই জায়গাটা পছন্দ হয়নি, তাই সে ইচ্ছে করে এসব করেছে। এইসব কথা শুনে নুরি কষ্ট পায় আর এই কথা খালিদকে বলে, যে কেউ তাকে বিশ্বাস করে না। তখন খালিদ তাকে সান্ত্বনা দেয়, এতে নুরির খালিদকে ভালো লেগে যায়। পরের দিন বিকালে নুরি স্কুল থেকে ফিরে খালিদকে মেসেজ করে বলে তারা যে ভিডিওটা বানিয়েছে সেটা কি ঠিক হয়েছে। উত্তরে খালিদ বলে একদম ঠিক করেছে। তখন নুরি বাইরে থেকে আওয়াজ পেয়ে বাইরে গিয়ে দেখে কেউ নেই। তখন সে পাশে স্টোর রুমের মতো ঘরটাতে যায় আর সেখানে সিঁড়ি দিয়ে আরেকটা অন্ধকার ঘরের মধ্যে যায়। সেখানে সে ওই সাদা টিউলিপ ফুলটাকে দেখতে পায় এবং ওই সাদা ফুলটা ধরতেই যায়। তখনই কুকুরের আওয়াজ পেয়ে সেখান থেকে পালিয়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যায় আর একটা কালো ধোঁয়া তার দিকে এগিয়ে আসে। এর কিছুক্ষণ বাদে গুলনার নুরিকে খুঁজতে খুঁজতে ওই ঘরে গিয়ে দেখে নুরি নেই, কিন্তু নুরির ক্লিপ দেওয়া চুল পড়ে আছে, মানে নুরিও মিসিং হয়ে গেছে। এই ঘটনা শুনে রিদওয়ানও পুলিশ নিয়ে বাড়ি আসে নুরিকে খুঁজতে। তখন ইকবাল কিছু বলার জন্য রিদওয়ানের কাছে যায়। ইকবাল তার ভাবভঙ্গি দ্বারা বোঝায় সে নুরিকে বিকালে একটা ছেলের সাথে মার্কেটে দেখেছে। তখন রিদওয়ান ইকবালের সাহায্যে সেই ছেলেটার স্কেচ বানায়। তখন স্টেশনে সোয়েবের টিচার জাইনার ক্লাসের অ্যাটেন্ডেন্স খাতা দিতে আসে রিদওয়ানকে। রিদওয়ান সেই স্কেচটা জাইনাবকে দেখাতে, কিন্তু জাইনাব বলে একে সে কোনোদিনও দেখেনি। কিন্তু রিদওয়ানের মনে পড়ে স্কেচের ছেলেটাকে সে দেখেছে শোয়েবের বাড়িতে। তখন রিদওয়ান শোয়েবের মার সাথে বাইরে দেখা করে। প্রথমে সে কিছু বলতে না চাইলেও পরে বলে যে স্কেচের ছেলেটার নাম খালিদ, আর এ প্রথম দিকে শোয়েবকে ধর্মের পাঠ পড়াতো, কিন্তু পরে শোয়েবের ব্রেন ওয়াশ করতে থাকে এবং তাকে ভারত বিদ্বেষী করতে শুরু করে, এবং একদিন তো ওকে পুলিশের ওপর পাথর মারতেও নিয়ে গিয়েছিল। এইটুকু বলে শোয়েবের মা সেখান থেকে চলে যায়।
যাই হোক, এরপর রিদওয়ান পুলিশ ফোর্স নিয়ে খালিদের বাড়ি যায়, কিন্তু সেখানে খালিদ ছিল না। রিদওয়ান ওখানে পড়ে থাকা ফোনে দেখে নুরিকে দিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, যেখানে নুরি বলেছে যারা ভারতের দাসত্ব করে তাদেরকে সে ঘৃণা করে, এমনকি সে তার বাবাকেও ঘৃণা করে। সেই ভিডিওতে খালিদের গলাও শোনা যাচ্ছিল। অপরদিকে গুলনার বাইরে বসে নুরির ফোনে কল করছিল, কিন্তু কল ঢুকছিল না। তখন সে ঘর থেকে গুনগুন গানের শব্দ পেয়ে ভেতরে গিয়ে দেখে একটা মহিলার কালো ছায়া সিঁড়ির দেওয়ালে গুনগুন করছে। তারপর ওই মহিলাটির ছায়া সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। গুলনার তার পেছনে উপরে যায়। ওপরে যেতেই নুরির ফোনে রিং হতে শুরু হয়, আর নুরির ফোনের রিংটোনের আওয়াজ গুলনার তার ঘরের আলমারির পেছন থেকে পাচ্ছিল। তখন সে আলমারির সরিয়ে দেখে একটা ছোট দরজা আছে। দরজা খুলে ভেতরে গিয়ে দেখে সেখানে ভগবানের ছবি, শিবলিঙ্গ আছে। গুলনার বুঝতে পারে এটা একটা মন্দির, আর এই বাড়িটা একটা কাশ্মীরে পণ্ডিতের বাড়ি, কারণ ওই মহিলার ছায়ার কানে সে ডেইজুর দেখেছে, যা কাশ্মীরি পণ্ডিতের পরিবারের মেয়েরা বিয়ের পরে পরে। এই কথা সে রিদওয়ানকে বলে, কিন্তু সে বিশ্বাস করে না। অন্যদিকে জুনেদকে ভাইজান অন্য বাচ্চা তুলতে বলে এবং সোয়েব ফাইজাল যে স্কুলে পড়তো সেখানকার আরেকটা বাচ্চার ছবি পাঠায়। পরের দিন সকালে জুনেদ সেই বাচ্চার সঙ্গে দেখা করে জানায় তাদের যাওয়ার সময় হয়েছে। ওই দিনই রাতে গুলনার আয়ানকে ঘুম পাড়াচ্ছিল, তখন আয়ান একটা গান গায় যেটা গুলনার কোনো দিনও শোনেনি। সে তখন আয়ানের ড্রয়িং কপি চেক করে দেখে সেখানে কালো রং দিয়ে একটা বাচ্চার ছবি আর কুকুরের ছবি আছে। তখন তার মনে পড়ে নুরি বলতো ইকবাল কাউকে বাইরের ঘরে খেতে দিতে যায়, তাই সে ওই বাইরের ঘরে গিয়ে দেখে ইকবাল প্লেটে করে খাবার নিয়ে এসেছে। সে ইকবালকে বলে কেন সে এখানে খাবার নিয়ে এসেছে। ইকবাল ইশারা দ্বারা বোঝায় প্রতিদিন তাকে খাবার দিতেই হয়, না হলে সে ভজন শুনতে পায়। ইকবাল তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু গুলনার যায় না। তখনই লাইট ফ্লিকার হতে শুরু করে, আর গুলনার আর ইকবাল দেখে প্লেটের খাবার শেষ হয়ে গেছে। তখনই ইকবাল পজেসড হয়ে গিয়ে বলে সবাইকে প্রোটেক্ট করতে হবে। তারপর ইকবালের শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে বাইরে যায়। তখন গুলনার বলে তাকে সাহায্য করতে। সেই ছায়া গুলনারকে একটা জগতে নিয়ে যায় যেখানে সব হারিয়ে যাওয়া বাচ্চারা রয়েছে। তখন সে শুনতে পায় ইয়াসির নামের একটা বাচ্চাকে কেউ ডাকছে, কিন্তু এরপরে গুলনার আবার জ্ঞানে ফিরে আসে। পরের দিন সকালে খালিদকে পুলিশ ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করে বাচ্চাগুলোকে কিডন্যাপ করে সে কোথায় রেখেছে। খালিদ বলে সে বাচ্চা চুরি করেনি, আজকে থেকে তাদের প্ল্যান চালু হবে, মানে আজকে থেকে বাচ্চা নিয়ে ওরা পাকিস্তান পাঠাবে। ঠিক তখনই স্টেশনে গুলনার এসে বলে সে নুরিকে দেখেছে, কিন্তু রিদওয়ান বিশ্বাস করে না। তখন গুলনার বলে সে জানে এবার ইয়াসির নামের একটা ছেলে হারিয়ে যাবে। খালিদও একই কথা বলে। রিদওয়ান তখন ইয়াসিরকে খুঁজতে যায়। অপরদিকে জুনেদ ইয়াসিরকে একজনের হাতে তুলে দিয়ে চলে যায়। তখন রিদওয়ান গিয়ে ওই লোকটাকে মেরে ইয়াসিরকে নিয়ে আসতে যায়, কিন্তু একটা কালো ধোঁয়া এসে ইয়াসিরকে গাছের মধ্যে নিয়ে যায়, আর সেখানে কেবল ইয়াসিরের কিছুটা চুল পড়ে থাকে। তখন রিদওয়ান বুঝতে পারে গুলনার ঠিকই বলেছিল, তাই সে বাড়িতে যায় এবং গুলনার ও ইকবালের সাথে রাতে খাবার নিয়ে ওই ঘরে যায়। তখন ঠিক আগের দিনের মতো লাইট ফ্লিকার হয় আর খাবার শেষ হয়ে যায়। তখন সেখানে পসেসড আয়ান আসে। গুলনার জিজ্ঞাসা করে সে কে। আয়ান বলে তার নাম ইলা সাপ্রু, আর এখানে সে, তার মা, বাবা আর দাদা থাকতো, কিন্তু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের মেরে ফেলেছে। গুলনার জিজ্ঞাসা করে কে করেছে। তখন আয়ান নিজের কপাল খুঁচে একটা চিহ্ন বানিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন বাড়িতে পুলিশ জায়নাবকে নিয়ে আসে, কারণ জায়নাব সকালে এক অপরিচিত ব্যক্তি মানে জুনেদকে স্কুলে দেখেছে। তখনই রিদওয়ানের বাড়িতে জুনেদ তার লোকজন নিয়ে হামলা করে আর গুলি করতে থাকে। রিদওয়ানও আর পুলিশরাও গুলি করে। তখন জায়নাব একজনকে ফোন করে। হামলাকারীদের একটা গুলি গুলনারের পায়ে লাগে, আর গুলনার ঘরে গিয়ে লুকায়। তখন হঠাৎ করে রিদওয়ান ও গুলনাররা পুরোনো দিনের ঘটনা দেখতে পায়। তারা দেখে কাশ্মীরি পণ্ডিত যারা এখানে থাকতো মানে ইলার বাবা মা এখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কারণ কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলা হচ্ছিল। কিন্তু ইলার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইলার মা মেয়েকে বাঁচানোর জন্য ইলার চুলগুলো ছোট ছোট করে কেটে দেয়, কিন্তু তখনই কিছু লোক এসে হামলা করে ইলার বাবাকে মেরে দেয়। এরপর ইলাদের পোষা কুকুর শেরুকেও মেরে দেয়। তখন ইলার মা ইলাকে নিয়ে একটা ঘরে লুকিয়ে পড়ে, কিন্তু ইলার এক বান্ধবী এসে ইলাকে ডাকলে ইলা সাড়া দেয়। তখন ওই বান্ধবী ওদের ধরিয়ে দেয়। এরপর ওরা সবাইকে মেরে দেয়। যাই হোক, এরপর আবার প্রেজেন্টে দেখা যায় গুলনার পজেসড হয়ে সব আতঙ্কবাদীদের মেরে দিয়েছে, আর শেরুর আত্মাও কয়েকজনের উপর হামলা করে তাদের শেষ করে দেয়। তখন জুনেদ বাঁচার জন্য জায়নাবের গলায় ছুরি ধরে পুলিশের সামনে থেকে পালাতে যায়।
তখন গুলনার গুলি করে জাইনাবকে মেরে দেয়। আর রিদওয়ান দেখে জাইনাবের মাথায় সেই রকম চিহ্ন আছে যেমনটা possessed আয়ান বানিয়েছিল। তখন রিদওয়ান দেখে জুনেদের ফোনে ভাইজানের কল ধরা রয়েছে। আর রিদওয়ান জাইনাবের ফোন চেক করে দেখে ফোনটা জাইনাবের ফোন থেকেই গেছে। মানে ছোটবেলায় ইলার যে বন্ধু আর ভাইজান একই মানুষ। যাই হোক, এরপর সব ঠিক হয়ে যায়। নুরি আবার সেই একই ঘরে ফিরে আসে যেখান থেকে সে হারিয়ে গিয়েছিল, এবং বাকি বাচ্চারাও যেখান থেকে গায়েব হয়েছিল সেখানে ফিরে আসে। অর্থাৎ ওই ইলা শাপরুর পরিবার সব বাচ্চাদের বাঁচানোর জন্য তাদের সরিয়ে দিয়েছিল, যাতে বাজে লোকের সাথে মিশে তাদের জীবন ধ্বংস না হয়ে যায়। আর বাকি রইল ওই বাচ্চাদের চুল পড়ে থাকার কাহিনী। আসলে ইলা শাপরুর মা পালানোর আগে তার মেয়ের চুল কেটেছিল, তাই তাদের কথা জানানোর জন্য হারিয়ে যাওয়া বাচ্চাদের চুল রেখে যাচ্ছিল। এইভাবেই ইলা শাপরুর পরিবার বাচ্চাদের বাঁচালো, আর তাদেরকে যে ধরিয়ে দিয়েছিল সেই জাইনাবকে মেরে নিজেদের মৃত্যুর প্রতিশোধও নিল। যাই হোক, এদিকে রিদওয়ানের সাথে নুরির সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। এর ৬ মাস বাদে মুম্বাইতে রিদওয়ান আর ওর পরিবার ইলার দাদার বাড়িতে যায়। ইলার দাদা মরেনি, ও ওখান থেকে কোনোভাবে পালিয়ে এসেছিল। আর আয়ান ওই ইলার কড়িগুলি তার দাদাকে দিয়ে দেয়। মুভি এখানেই শেষ হয়ে যায়।